ইউটিউব থেকে আর্নিং করতে হলে আমরা প্রত্যেকেই জানি সর্বপ্রথম যে জিনিসটা আমাদের করতে হয় সেটা হলো কি চ্যানেল মনিটাইজেশন। উইদাউট মনিটাইজেশন আমাদের ইউটিউব থেকে ইনকাম করা পসিবল না। এই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি। মনিটাইজেশন করতে গেলে আমাদের কিন্তু সর্বপ্রথম যে করণীয় কাজটা হয় সেটা হলো কি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ইউটিউবের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইগুলো মেনে আমাদেরকে কাজ করে তারপরে চ্যানেল মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করব, তারপরে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে। যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের চ্যানেলে ইনকামের যে রাস্তাটা শুরু হয়ে যাবে। এই ইনকাম শুরু হয়ে যাওয়ার পর থেকে আমাদের চ্যানেল যদি মনিটাইজেশন থাকে আর আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করি, কোনো ধরনের ভুল না করি, তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে একটা সময় ভালো আর্নিং করতে পারবো। আমাদের চেনা জানা অনেকেই কিন্তু আর্নিং করতেছে। ইউটিউবে চ্যানেল মনিটাইজেশনের পরে সাধারণত মেইন পাঁচটা ভুলের কারণেই কিন্তু আমাদের চ্যানেল ডিমনি হয়ে যায়। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। এই 5টা কারণ কি সেটা আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রত্যেকেরই শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এবং বিষয়গুলো জানার অনুরোধ থাকলো, এবং এই 5টা বিশেষ কারণ যে কারণে আমাদের চ্যানেল ডিমনি হয়ে যায়, এই 5টা কারণ থেকে আমরা বেঁচে থাকব এবং লক্ষ্য রেখে এই 5টা থেকে বিরত থেকে আমরা আমাদের চ্যানেলে কাজ করে যাব, তাহলে আমাদের চ্যানেল কোনোদিন ডিমনি হবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি অবশ্যই সর্বপ্রথম যে বিষয়টা হলো কি আমরা আমাদের চ্যানেলকে ডিমনি হওয়া থেকে বাঁচাতে হবে। আমাদের চ্যানেল ডিমনি হবে না যদি আমরা এই 5টা মেইন পয়েন্টটা যদি আমরা বুঝে শুনে কাজ করি, তাহলে কোনোদিনই আমাদের চ্যানেল ডিমনি হবে না। তার মধ্যে প্রথমত যে কারণটা হলো কি সেটা হলো কি রিউজ কন্টেন্ট। এটা প্রত্যেকেরই চ্যানেল, যারা আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আবেদন করতেছি অনেকেরই চ্যানেল এখন বর্তমান সময়ে ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন পাচ্ছে না। আর যাদের চ্যানেল মনিটাইজেশন আছে, হঠাৎ করে কোনো একটা মেইল আসলো আমাদের চ্যানেল ডিমনি হয়ে গেছে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া। এই হঠাৎ করে যে মেইলগুলো আসে আমাদের চ্যানেল ডিমনি হয়ে যায়, তার পিছনে কিন্তু যে কারণগুলো আছে সেই কারণগুলোই আমি আজকে উল্লেখ করব এবং আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। রিউজ কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি যে নর্মালি অন্যের ভিডিও ইউজ করা, অন্যের ভিডিও ক্লিপ, অন্যের কিছু আমাদের চ্যানেলে ইউজ করাকে রিউজ কন্টেন্ট বলে। রিউজ মানেই হলো কি একের অধিকবার ইউজ করা। আমরা কারো কোনো জিনিস ইউজ করব না, যা কিছুই করি না কেন আমরা যা কিছু করি সব কিছু যেন আমাদের নিজেদের থাকে, আমাদের নিজেদের ধারা যেন তৈরি করা থাকে, তাহলে আমাদের চ্যানেলে কখনো রিউজ কন্টেন্ট আসবে না। এই রিউজ কন্টেন্টটা কিন্তু শুধু যে অন্যের ভিডিও ইউজ করার কারণে আসে তা না। রিউজ কন্টেন্ট আসার পিছনে আরও কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো কি ভিডিও তো ইউজ করার সাথে আসবে অবশ্যই, পাশাপাশি একই থাম্বনেল বারবার ইউজ করলে রিউজ কন্টেন্ট আসবে, একই টাইটেল বারবার ইউজ করলেও রিউজ কন্টেন্ট আসবে, একই ট্যাগ, একই ধরনের ডেসক্রিপশন বারবার ইউজ করলে, কারণ ট্যাগ নর্মালি আমরা কিন্তু অনেক সময় পরিবর্তন করে দেই, তাতে সমস্যা নাই, মিক্স হয়ে থাকে। বাট একই সেম লেখা যে ডেসক্রিপশন বক্স থাকে সেটা বারবার ইউজ করলে কিন্তু সেটা থেকে রিউজ কন্টেন্ট অবশ্যই আসবে। সবাই আমরা জানি যে একই ভিডিও বারবার ইউজ করলে রিউজ কন্টেন্ট আসে, যেই কারণে আমরা এই জিনিসগুলো লক্ষ্য রেখে আমরা চ্যানেলে কাজ করে যাব, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কখনো কোনো প্রবলেম আসবে না। চ্যানেল ডিমনিটাইজেশনের দ্বিতীয় যে কারণটা সেটা হলো কি আমরা অনেকেই জানি যে মনিটাইজেশনের আগে যদি আমরা কোনোভাবে আমাদের ওয়াচ টাইম তোলার জন্য যদি আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো আমরা ইউজ করি, তাহলে অনেক সময় প্রবলেম হয় না, আমাদের সেই জায়গা থেকে ওয়াচ টাইমটা কিন্তু কালেক্ট হয়ে যায়, ওইটাতে কোনো এফেক্ট হয় না। বাট যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তারপরে যদি আমরা আমাদের অ্যানাদার যে ডিভাইসগুলো, অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো দিয়ে যদি বারবার আমাদের ভিডিও দেখি, অ্যাডে ক্লিক করি, অথবা আমাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে, অথবা আমরা আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল অথবা কোনো গ্রুপে দিয়ে যদি বারবার ওই ভিডিওগুলো দেখাতে থাকি, তারা যদি বারবার অ্যাডের মধ্যে ক্লিক করতে থাকে, তাহলে সেই জায়গা থেকে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, যেটা হলো কি ইনভ্যালিড ক্লিক। এই যে বারবার ক্লিক করার কারণে আর আমরা যে বারবার দেখতেছি সেই দেখার কারণে কিন্তু ইনভ্যালিড ক্লিকের মধ্যে চলে আসে, যেটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যায়। আমার ডলার বাড়ানোর জন্য আমি বারবার আমার ভিডিও দেখতেছি এবং বারবার আমি
আমার অ্যাডে ক্লিক করতেছি, সেটাকে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি বলে, যেটা রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসে। এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হলো কি অ্যাডসেন্সের ডিজেবল হওয়ার পিছনে একটা কারণ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা হলো কি একটা কারণ। আর এটা যদি বারবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের যে অ্যাডসেন্স আছে সেটাও কিন্তু ডিজেবল হয়ে যাবে। আর চ্যানেলে যদি অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেল ডিমনি হয়ে যাবে। মনিটাইজেশন ডিজেবলের 3 নম্বর যে কারণটা সেটা হলো কি আমরা অনেক সময় কাজ করতে করতে দীর্ঘদিন কোনো একটা সমস্যার কারণে অ্যাক্সিডেন্টালি কোনো একটা কিছু হয়ে যায়, অথবা আমরা ডিমোটিভেট হয়ে যাই, যেই কারণে আমরা দীর্ঘদিন 6 মাস, অন্তত পক্ষে 6 মাস আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকে না চ্যানেলে, না একটা কমিউনিটি পোস্ট থাকে, না একটা শর্টস থাকে, না একটা ভিডিও থাকে, না একটা লাইভ থাকে। যেই কারণে এই অ্যাক্টিভিটিস না থাকার কারণে 6 মাস অবধি কোনো ধরনের যদি অ্যাক্টিভিটিস না থাকে তাহলে আমাদের চ্যানেল সাময়িক সময়ের জন্য আমাদের চ্যানেলকে ডিমনি করে দেওয়া হয়। যখন আমরা 6 মাস গ্যাপ দিয়ে আবার যখন আমরা কাজ করতে যাব, তখন যখন আমাদের চ্যানেল ডিমনি হয়ে যাবে, নর্মালি এই দীর্ঘদিন কাজ না করার কারণে আমাদের ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে। এই ওয়াচ টাইমটা যখন ডাউন হয়ে যাবে, যে ওয়াচ টাইমটা কমতে থাকবে, সেই ওয়াচ টাইমটা আবার আমাদেরকে কাজ করে কমপ্লিট করে তারপরে আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। এইটা কিন্তু একটা বাড়তি ঝামেলা। সো আমরা যারা কাজ করতেছি, আমরা যেন ধৈর্য ধরে ডিমোটিভেট না হয়ে আমরা যেন রেগুলার কাজ করি, তাহলে ইনশাল্লাহ একটা সময় কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পাবো। চ্যানেল ডিমনি হওয়ার 4 নম্বর যে কারণটা সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি। অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি, এই অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি ভায়োলেশন করলে কিন্তু আমাদের চ্যানেল ডিমনি হয়ে যাবে। তার সাথে আরেকটা যুক্ত আছে ইউটিউব মনিটাইজেশন টার্ম অ্যান্ড সার্ভিস। এই দুইটা পলিসি যদি আমরা ভায়োলেশন করি, ব্রেক করি, তাহলে আমাদের চ্যানেল ডিমনি হয়ে যাবে। চ্যানেল ডিমনিটাইজেশনের 5 নম্বর কারণটা হলো আমরা আমাদের যে ভিডিওগুলো আপলোড করি, এটা অনেকেই করে না, বাট এটা একটা রিজন যে অনেক সময় আমরা আমাদের ভিডিওর মনিটাইজেশন অফ করে যদি রাখি তাহলে আমাদের সেই ভিডিওতে অ্যাড চলবে না, আর যেই কারণে এই অ্যাড না চলার কারণে আমাদের ওই ভিডিও থেকে ইনকাম আসবে না। এই যে প্রসেসটা, যে ভিডিওতে অ্যাড অফ করে দেওয়া মানে মনিটাইজেশন অফ করে দেওয়া, এইটা যদি আমরা বারবার করতে থাকি তাহলে একটা সময় কিন্তু ইউটিউব আমাদের চ্যানেল ডিমনি করে দেবে। আশা করি আপনারা আজকের এই চ্যানেল ডিমনি হয়ে যাওয়ার পিছনের যে 5টা মেইন কারণ, সেই কারণটা আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এবং এই জিনিসগুলো যদি আমরা মেনে ঠিকঠাকভাবে যদি কাজ করি, ইনশাল্লাহ আমাদের চ্যানেল কখনো ডিমনি হবে না। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যে বা যারা কাজ করতেছি অবশ্যই ধৈর্য নিয়ে এবং সব কিছু মেনে বুঝে জেনে আমরা যেন কাজ করি, তাহলে আমাদের চ্যানেল কখনো ডিমনি হবে না। আর যদি আমরা নতুন হয়ে থাকি, আমাদের চ্যানেল যদি অ্যাপ্লাইয়ের জন্য, মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য আমাদের চ্যানেলটা যদি রিভিউতে দেই, ঠিকঠাকভাবে জেনে বুঝে যদি কাজ করে তারপরে রিভিউতে দেই চ্যানেল মনিটাইজেশনের জন্য, তাহলে আমাদের চ্যানেল কখনো রিউজ কন্টেন্ট আসবে না, আর আমাদের চ্যানেল মনিটাইজেশন থেকে রিটার্ন দেবে না। অবশ্যই আমাদের চ্যানেলকে মনিটাইজেশন দিয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।